অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গেও কিন্তু লকডাউন শুরু হয়ে যাচ্ছে আজ অর্থাৎ 27 এপ্রিল মঙ্গলবার। কেন্দ্রের তরফ থেকে কিন্তু রাজ্যকে কড়া নির্দেশ দিয়েছে। রাজ্যে কারফিউ ও কন্টেনমেন্ট জোন করারও কিন্তু নির্দেশ দিয়েছে কেন্দ্র। একই সাথে বিয়েবাড়ি, শ্রাদ্ধানুষ্ঠান বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান নিয়েও কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। নতুন লকডাউনে কী কী নিয়ম থাকছে, সাধারণ মানুষকে কী কী মানতে হবে, তার বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর একটাই কথা বলবো, সবাই মাস্ক ব্যবহার করুন, দূরত্ব বজায় রাখুন আর স্যানিটাইজার ইউজ করুন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এবার আমরা দেখে নেব করোনা মোকাবিলায় কেন্দ্র থেকে রাজ্যকে কি বলা হয়েছে ও কি কি পদক্ষেপ নিতে বলেছে। তো এখানে দেখুন, দেশ জুড়ে বেড়েই চলেছে মারণ করোনা ভাইরাসের দাপট। আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়ে চলেছে লাগামহারা হারে, থেমে নেই মৃত্যুর সংখ্যাও। এমন সংকটজনক পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যগুলি কিন্তু নড়ে চড়ে বসেছে। এবার কেন্দ্রের তরফ থেকে রাজ্যগুলিকে করোনা মোকাবিলায় একাধিক পরামর্শ ও চিঠি দেওয়া হয়েছে। সেই মতো পশ্চিমবঙ্গের হাতেও কিন্তু সেই চিঠি এসে পৌঁছেছে। তো এবার দেখে নেব যে চিঠিতে কী কী লেখা আছে এবং কোন কোন নিয়মের কথা লেখা আছে। তো এখানে দেখুন, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব অজয় ভাল্লার সেই চিঠিতে রাজ্যগুলিকে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে একাধিক পদক্ষেপ নেওয়ার কিন্তু পরামর্শ দিয়েছে। তাতে বলা হয়েছে এলাকা ভিত্তিক লকডাউন, বড় জমায়েত নিষিদ্ধ, গণপরিবহনে কাটছাট, এমনকি নৈশ কারফিউ অর্থাৎ নাইট কারফিউর কথা কিন্তু বলা হয়েছে। কেন্দ্রের এই নির্দেশিকায় কন্টেনমেন্ট জোন তৈরির কথাও কিন্তু বলা হয়েছে। আর এই কন্টেনমেন্ট জোনগুলিতে বিয়ের অনুষ্ঠান, শ্রাদ্ধানুষ্ঠান যথাক্রমে 50 থেকে 20 জনের জমায়েতের কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ বিয়েবাড়ি ও শ্রাদ্ধানুষ্ঠানে 50 থেকে 20 জনের জমায়েতের কথা কিন্তু বলা হয়েছে। পাশাপাশি ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক সব ধরনের সমাবেশ এই কন্টেনমেন্ট জোনগুলিতে কিন্তু বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তো এক কথায় লকডাউনের একটা বড় ব্যাপার চলে আসছে এখানে, এবং বিয়েবাড়ি এবং নানা রকম ধর্মীয় অনুষ্ঠান নিয়ে কিন্তু একাধিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য। এরকমই কিন্তু এই নির্দেশে বলা হয়েছে। তো এখানে দেখুন, এই নির্দেশাবলীতে করোনা মোকাবিলায় টিকাকরণ ও করোনা বিধি পালনের জন্য কিন্তু রাজ্যগুলিকে আরও সতর্ক হওয়ার বার্তা দিয়েছে কেন্দ্র। উল্লেখ্য, শেষ 24 ঘন্টায় দেশে রেকর্ড ছাড়িয়ে ফের করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো 3.5 লক্ষর বেশি। আর অন্যদিকে শেষ 24 ঘন্টায় অর্থাৎ সোমবার প্রকাশিত স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে দেখা যাচ্ছে করোনা আক্রান্ত হয়েছে 15,992 জন, যা গতকালের তুলনায় সামান্য বেশি হলেও রবিবারের তুলনায় কিন্তু অনেকটাই কম। যার মধ্যে খাস কলকাতায় আক্রান্ত হয়েছে 3,868 জন, উত্তর 24 পরগনায় আক্রান্ত হয়েছে 3,425 জন। বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7,59,942 জন। পাশাপাশি শেষ 24 ঘন্টায় কিন্তু করোনা শিকার হয়েছে 68 জন। তো আশা করছি আপডেটটা দেখে বুঝতেই পেরেছেন যে যে কোনো মুহূর্তে কিন্তু লকডাউন হতে পারে রাজ্যে। তার জন্য কিন্তু একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র, যেমন বড় বড় জমায়েত নিষিদ্ধ করা, গণপরিবহনে হ্রাস টানা, বিয়েবাড়ি ও নানা রকম ধর্মীয় অনুষ্ঠানে বেশি জমায়েত না হওয়ার কথাও কিন্তু বলা হয়েছে। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবশেষে একটাই কথা বলবো, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।